খাই বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কোরিয়ান ক্রিসপি চিকেন উইংস। তো চলুন দেখে আসি আমরা এই কোরিয়ান চিকেন ক্রিসপি উইংস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। এটা তৈরি করার জন্য আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণ। আমি যে মাথার যে অংশটা ওটাকে বাদ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে ওটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণ এখন হাত দিয়ে ভালো করে মেখে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পরে। এখন আমি এটাকে কোট করার জন্য নিয়ে নিব আমি 3 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এখন এই সব কিছু একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে আমি যে চিকেন উইংসগুলো রেখেছি এগুলো আমি দিয়ে দিব ময়দার ভিতরে, দিয়ে এগুলো ভালো করে একটু কোট করে নিব। এগুলি কোট করা হয়ে গেলে আমরা এখন চলে যাব এগুলোকে ডুবো তেলে ফ্রাই করার জন্য। যে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব। তেলটা এ পর্যায়ে হালকা গরম থাকবে, খুব বেশি গরম করবেন না। আর এটা যেহেতু আমরা ডাবল ফ্রাই করব সেজন্য আমরা প্রথমে এটাকে 4 মিনিট ভেজে নিব। এরপরে আমরা আবার যখন ভাজবো তখন ওই সময়টা 5 মিনিট ভেজে নিব। যে 4 মিনিটের মতো আমি উইংসগুলো ভেজে নিলাম, এখন আমি এগুলোকে তুলে নিব। এটাকে তুলে নিয়ে উইংসগুলোকে আমি তুলে নিয়েছি। এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি আমি 15 মিনিট পরে, তখন আমি এটাকে ডাবল ফ্রাই করব। ফিরে আসলাম 15 মিনিট পরে। আমি এখন তেলটা আবারও চুলায় গরম করতে দিয়েছি, আর আমি এখন ওই যে ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিচ্ছি এটাকে ডাবল ফ্রাই করার জন্য। ডাবল ফ্রাই করলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। উইংসগুলোকে আমি এখন গোল্ডেন কালার করে ভেজে তুলবো। যেটা আমার গোল্ডেন কালার করে ভাজা শেষ, আমি এখন এটাকে তুলে নিব। চিকেন উইংসটাকে সসে ডিপ করার জন্য আমি একটা সস তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ থাই চিলি সস, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ, কর্ন সিরাপ দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ,
সাদা তিল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এটা একটু রোস্ট করে নেবেন, সেক্ষেত্রে খেতে একটু ক্রিস্পি লাগে। সয়া সস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সমস্ত কিছু একসাথে নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব আর অপেক্ষা করব সসটা ফুটে ওঠা পর্যন্ত। যে দেখতেই পাচ্ছেন সসটা যখন এই পর্যায়ে ফুটে উঠবে তখন আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব। আমি সসের সাথে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে জাস্ট আমি 2 মিনিট অপেক্ষা করব, এরপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে আমার এই রান্নাটা এখন অলরেডি ডান, তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি কোরিয়ান চিকেন উইংস। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো।